দেখো এরকম আর একটা কিরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে। কালকে তো বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হয়েছে কালকে। আর দেখো এরকম মেঘাচ্ছন্ন আকাশ, আর সামনে আমাদের এরকম সব গাছপালা একদম সবুজ সবুজ হয়ে আছে সব। আর দেখো আমাদের স্থলপদ্ম গাছটায় ফুলগুলো দেখো, এখন একদম সকাল না, দিয়ে দেখো ফুলগুলো একদম সাদা হয়ে আছে। এবার এটা যত বেলা হবে না তো এগুলো একবারে ইয়ে হয়ে যাবে, গোলাপি থেকে আরও একদম রানী কালার চলে আসবে। কি সুন্দর না? আর আকাশটা দেখো। আর বলি তো আমার তো খুব ভালো লাগে, ওই জন্য বলি তোমাদেরকে দেখাই। আর এখন কালকে রাতে একটু বৃষ্টিও হয়েছে, আর এই জন্য দেখো সব গাছের পাতায় কীরকম জল ধরে আছে। একটা বেশ সুন্দর পাখি ডাকছে, এরকম শান্ত একটা, বেশ ভালো লাগছে। এটা কি মাছ গো? কি মাছ এটা? রুই মাছ। ও সুপি মাছ আমাদের, সেটা কি রুই মাছ নিয়ে এসছে। এখন রুই মাছ রান্না হবে। আর কি দিয়ে রান্না হবে বলো তো? ওই দেখো ঝিঙে, আর কি কেটেছে ওখানে? ঝিঙে, পেঁপে ডাঁটা, আর এখানে আলু, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ দিয়ে মাছ রান্না হবে। না না না, ধুয়ে ফেলো, বেলা হয়েছে, চলো রান্না করি। আর সেখানে আছে চিংড়ি মাছ। কালকে অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, অর্ধেকটা রান্না হয়েছে, অর্ধেকটা ছিল, ওইটা বাঁধাকপি দিয়ে হবে। আর এই দেখো কত সুন্দর একটা টাটকা টাটকা বাঁধাকপি আছে, এই দেখো, দেখেছো কত সুন্দর, এটা দিয়ে রান্না হবে। ঠিক আছে চলো জোগাড় করে নি। আর মা এখন লঙ্কা বেছে দিচ্ছে, এই যে গোটা ভেঙে দিচ্ছে, না তো শুকিয়ে যায়। দেখো বাঁধাকপিটা কত সুন্দর, একদম পুরুট বলো, একদম না জমাট হয়ে আছে নিরে। আর ওই যে সুপির মা বাঁধাকপি কেটে দিচ্ছে এখন। ও খুব আনাজ কাটে মিহি মিহি করে, শাক ফাক খুব ভালো কাটে। কালকে যে কলতাটা কত একদম ঝিরঝিরি করে কেটেছে, ও খুব ভালো আনাজ কাটে। তখন সে বটি জোড়া ছিল বলে ভালো করে কাটছে। ও কড়াই শাকও খুব সুন্দর ছোট ছোট করে কাটে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছ ভাজবো এখন। এটা রুই মাছ তো, এই যে মাথা দিয়ে রুই মাছ নিয়ে এসছে, মাছ ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে তেল। এখন মাছ ভেজে নিচ্ছি। পচা লেবু ফেল দাও। হ্যাঁ হ্যাঁ থাক। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। পাখি জল দিতে দিতে এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন মাছটা ঝিঙে দিয়ে রান্না করে, মাছটা রান্না করার জন্য এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝিঙে কাটাই তো সব আনাজ আছে, পেঁপে ডাঁটা। তো এখন তেলের ওপরে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা। পাঁচফোড়ন আগে দিইনি, কেন তেলটা খুব গরম ছিল তো পুড়ে যাবে বলে, ওই জন্য আগে দিইনি, এখন দিলাম। ফোড়নের সঙ্গে একটু নেড়ে নিই পেঁয়াজ লঙ্কাটা। এখন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কা পেঁয়াজটা ফোড়নের সঙ্গে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর দিয়ে দেবো এখানে আছে পেঁপে ডাঁটা, আলু, টমেটো। এখন এই আদা রসুনের সঙ্গে ভালো করে আনাজগুলো একটু কষিয়ে নেবো। এখন ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দেখো ধুয়ে কেটে একদম পরিষ্কার করা আছে, সুন্দর করে দিয়ে দিলাম ঝিঙেটা। এখন আনাজগুলো অনেক সময় ভাজা হয়ে গেছে।
এখন দিয়ে দেবো জল। এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হলদি গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সব সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ। মাছের সঙ্গে একটু সময় রান্না করে নেবো ঝোলটা। এখন মাছ দিয়ে অনেকক্ষণ ঝোলটা রান্না করে নিয়েছি, এখন নামিয়ে দেবো। এটা হচ্ছে ডাঁটা, ঝিঙে, পেঁপে, আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি। তো এখন ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো। এখানে আছে বাঁধাকপি, এখানে আছে বাঁধাকপি। এখন এই বাঁধাকপিটা রান্না করব। তো বাঁধাকপিটা এখন একটু গরম জলে ভাপিয়ে নেবো। আর দেখো বাঁধাকপিটা এখন ভাপানো হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেবো। দেখো এখানে আছে মাছের তেল পটকা, এটা কাতলা মাছের তেল পটকা। তো আমাদের বাড়ির সবাই তেল পটকা ভাজা খেতে ভালোবাসে, তো এখন তেল পটকাটা ভেজে নেবো। তো চলো, কড়াতে দিয়ে দিয়েছি সরিষার তেল, তেল হয়ে গেছে গরম। এখন দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দেবো লবণের গুঁড়া, লবণ বেশি লবণ দিই, স্বাদ মতো লবণ। এখন তেল পটকাটা ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর ভাজা হচ্ছে দেখো। তো এখন ঢেলে ফেলবো, তেল পটকাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো এখানে বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিয়েছি চুবড়ি দিয়ে, মানে জল ঝরানোর জন্য। আর বাঁধাকপিটার জন্য এখানে জোগাড় করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আছে চিংড়ি মাছ, লবণ হলুদ আছে, মাখিয়ে নেবো চিংড়ি মাছে। এই চিংড়ি মাছ দিয়েই হবে বাঁধাকপিটা রান্না। আর চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর বড় বড় চিংড়ি আছে। তো চলো ভালো করে লবণ হলুদটা মাখিয়ে দিই। ওদিকে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো। পেঁয়াজ লঙ্কাটা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব মেখে রাখা চিংড়ি মাছ, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ আলাদা করে ভাজবো না, এরকম করে রান্না করলে না বেশি টেস্ট হয় চিংড়ি মাছের। আর আলাদা করে ভাজলে কি হয়, শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এরকম হালকা নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো এই জল ঝরানো বাঁধাকপি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন বাঁধাকপিটা কষাবো। দিয়ে এখন বাঁধাকপিটা দেখো সুন্দর করে কষিয়ে নেবো। এখন বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মেশাবো। ছাড়াই তো এখন বাঁধাকপিটা দেখো রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর করে বাঁধাকপি রান্না করেছি। এখন সুন্দর করে একদম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি এখন তেল পটকা আর এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি, ওটা দিয়ে খাচ্ছি। এখানে ঝোল আছে, এরাও সব উপরে খাচ্ছে।
আমি এখন তেল পটকা ভাজা দিয়ে খাচ্ছি। তেল পটকা ভাজা আর বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছি। তাই এই এটা কি করছিস? দুটো দুটো দুই হাতে ধরো, ধরে দেখাও বন্ধুদের। দেখো পাকা কদবেল সুপির মান এসছে, দুটো পাকা কদবেল। এখন কদবেল মাখা হবে। আরে বাবা, পাকা গাছ পাকা বলেছে। এই জয়পুরে গাছে, এখানে গাছ আছে তোমাদের মাথায় ওই হরিনাম তলার ওখানে? তাদের বাড়ি আছে নাকি যেন। তো এইভাবে বেলটা বের করে নিচ্ছে চামচে করে। আরে বাহ, কি সুন্দর কদবেল, পাকা একদম গাছ পাকা। লঙ্কাটা দেখাও, লঙ্কাটা দেখাও। লঙ্কা এখন নুন দিয়ে লঙ্কা ডালা হচ্ছে। আর ওইদিকে ধনে পাতা কুচিয়ে নিয়েছে, ধনে পাতা। এখানে লবণ, এখানে কাঁচা সরিষার তেল, এই দিয়ে এখন মাখা হবে। এখন কাঁচা সরিষার তেল দিচ্ছে। হবে, লবণ দাও, দিয়েছি। লবণ দেওয়া হয়ে গেছে। এখন লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে মাখা হচ্ছে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে। এটা হচ্ছে কদবেল মাখা। হেভি হবে। কার কার কদবেল মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আমাদের বাড়ি সবাই খায়। বলো। হ্যাঁ, এই দেখো কদবেল মাখা। আমি এখন কদবেল মাখা খাচ্ছি। এটা সবার খাওয়া হয়ে গেছে, আমাকে এইটুকু দিয়েছে। কি ভালো খেতে যে গরমকাল তো হেভি হয়েছে কদবেল মাখাটা। আবার খাচ্ছে, খেয়ে নিয়েছে, আমার থেকেও খেয়ে নিচ্ছে আবার। দেখো কিরকম ছোঁচা। খেয়ে নি কদবেল মাখাটা।